হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অন্তর্গত এএনএম জিএনএম 2025-এর যে এক্সাম অনুষ্ঠিত হয়েছে সেই এক্সামের এই বছর 2025-এ তোমাদের কাট অফ মার্ক কত হতে চলেছে সেই রিগার্ডিং আজকের এই ভিডিও। আজ আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে ইন ডিটেলসে আলোচনা করব যে তোমাদের 2025-এর সিট ম্যাট্রিক্স কেমন আছে এএনএম জিএনএমে, তাছাড়া তোমাদের 2025-এর কাট অফ মার্কস কেমন হতে চলেছে এবং পূর্ববর্তী 2023 এবং 2024-এর কাট অফ মার্ক কেমন ছিল, সমস্ত ডাটা অ্যানালাইসিস করার পরই এই 2025-এর কাট অফ সংক্রান্ত আপডেট দেব আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং যারা এখনও চ্যানেলে নতুন এএনএম জিএনএম সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য, এছাড়া তোমাদের এক্সামের রেজাল্ট আউট হওয়া, এছাড়া কাউন্সিলিংয়ের সমস্ত পদ্ধতি জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। কাট অফ মার্কে ইন ডিটেলসে যাওয়ার আগে অ্যাট ফার্স্ট তোমাদেরকে জেনে নিতে হবে যে সিট ম্যাট্রিক্সটা কী রাখা হয়েছে। দেখো, এএনএম এর যেটা সিট ম্যাট্রিক্স ছিল টোটাল 874টা সিট ম্যাট্রিক্স ছিল এবং সেটা কিন্তু এই বছর 245টা বেড়েছে। এবং জিএনএম ফিমেল ক্যান্ডিডেটের যেটা সিট ম্যাট্রিক্স ছিল 2727টি ছিল এবং এখন 65টি সিট কমেছে। এবং এটা কমার একটাই কারণ যে একটি কলেজ আইএনসি রেজিস্টার থেকে বাদ পড়ে গেছে এবং সেই কলেজটা যদি আইএনসি রিনিউ করে নেয় তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এখন কিন্তু বর্তমানে এটা নেগেটিভেই আছে। এবং জিএনএম মেল ক্যান্ডিডেটের যেটা সিট ম্যাট্রিক্স রাখা হয়েছে সেটা কিন্তু পূর্ববর্তী বছর 120টা ছিল, এবছরও কিন্তু 120টা সিট ম্যাট্রিক্সই আছে। সবার প্রথম এএনএম জিএনএম এর 2024-এর কাট অফটা ইন ডিটেলসে জানো এবং এটি জানা প্রয়োজন আছে, কারণ 2025-এর যে কাট অফ সেই কাট অফের সাথে পূর্ববর্তী ইয়ারের কাট অফের যে মিল সেই মিল আমাদেরকে অ্যাট ফার্স্ট জেনে নিতে হবে। দেখো, যারা যারা এই অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলকে ফলো করো তারা সকলে প্রত্যেকে জানো যে আমি কিন্তু বেশ কিছুদিন আগে একটা ভিডিও প্রোভাইড করেছিলাম এবং যে ভিডিওতে তোমাদেরকে ইন ডিটেলসে প্রমাণস্বরূপ দেখিয়ে দিয়েছিলাম যে এই বছর এএনএম জিএনএম এবং জেনপাস ইউজিতে টোটাল কতগুলো আবেদনপত্র জমা পড়েছে এবং সেইটি কিন্তু পূর্ববর্তী আবেদনের থেকে অনেক কম। মানে 2024-এ যে আবেদনপত্র জমা পড়েছিল এই 2025-এ কিন্তু সেই অনুপাতে হাফের মতন আবেদনপত্র জমা পড়েছে। এবং এটা হওয়ার একটাই কারণ যে এই বছর এই ওবিসি মামলার কারণে অনেক স্টুডেন্ট মানে অপেক্ষা না করে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা ওয়েস্ট বেঙ্গলেরই কিছু প্রাইভেট সেক্টরের যে কলেজগুলো আছে সেই কলেজে কিন্তু তারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে। সেই কারণে কিন্তু এই বছর যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপের পরিমাণ অনেকটাই কম হয়েছে। তো যারা যারা সেই ভিডিওটা দেখোনি ভিডিও শেষে বা চ্যানেলে গিয়ে একবার সেই ভিডিওটা ডিটেলসে দেখে নেবে। সেইখানে তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়েছিলাম যে এই বছর কতগুলো আবেদন জমা পড়েছে। তো এই বছর কতগুলো আবেদন জমা পড়েছে তার সাথে 2023-এর কাট অফ এবং 2024-এর কাট অফ এবং তোমাদের এই বছর 2025-এর যে কোশ্চেন সেই কোশ্চেনের প্যাটার্ন সব অ্যানালাইসিস করার পর তোমাদের এই 2025-এর কাট অফটা রেডি করা হয়েছে। তো তোমরা ডিটেলসে দেখতে থাকো। এইখানে দেখতেই পাচ্ছ যে এএনএম ক্যান্ডিডেটের ক্ষেত্রে জেনারেল 2024-এ কাট অফ গিয়েছিল 82, ওবিসি এ 80, ওবিসি বি 79 এবং তোমাদের এখানে এসসি ক্যাটাগরির কাট অফ গিয়েছিল 74, এসটি ক্যাটাগরির গিয়েছিল 56 এবং ইডাব্লিউএস ক্যাটাগরির কাট অফ গিয়েছিল 69 এবং সিভিল ডিফেন্সের কাট অফ গিয়েছিল 72। এরপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে জিএনএম মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 2024-এ কাট অফ গিয়েছিল 67, ওবিসি এর কাট অফ গিয়েছিল 65, ওবিসি বি এর কাট অফ গিয়েছিল 66, এসসি ক্যাটাগরির কাট অফ গিয়েছিল 2024-এ 62, এসটি ক্যাটাগরির কাট অফ গিয়েছিল 49 এবং ইডাব্লিউএস ক্যাটাগরির কাট অফ গিয়েছিল 2024-এ 58 এবং তোমাদের লাস্ট সিভিল ডিফেন্সের কাট অফ গিয়েছিল 2024-এ 61.5। এরপর তোমাদের জিএনএম ফিমেল ক্যান্ডিডেটের 2024-এ জেনারেলের কাট অফ গিয়েছিল 93, ওবিসি এর কাট অফ গিয়েছিল 91, ওবিসি বি এর কাট অফ গিয়েছিল 85, এসসির কাট অফ গিয়েছিল 85.5 এবং এসটি ক্যাটাগরির কাট অফ গিয়েছিল 55, ইডাব্লিউএস এর কাট অফ গিয়েছিল এসটির কাট অফ গিয়েছিল 55, ইডাব্লিউএস এর কাট অফ গিয়েছিল 59 এবং সিভিল ডিফেন্সের কাট অফ গিয়েছিল 78.5। এগুলো কিন্তু সব 2024-এর কাট অফ তোমাদের সাথে আলোচনা করা হলো।
এরপর ফাইনালি এএনএম জিএনএম 2025-এ তোমাদের সেফ কোর বা কাট অফ 2025-এ যেটা হতে যাচ্ছে সেটা তোমরা একবার ইন্টারনেটে দেখতে থাকো। এই কাট অফই থাকবে, একটু 19-20 হতে পারে, তো এই রেঞ্জের ভিতরেই তোমাদের মোটামুটি কাট অফ চলে আসবে। তো অ্যাট ফার্স্ট তোমাদের জিএনএম ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তারা তোমাদের কাট অফটা দেখে নাও। এইখানে জিএনএম এর জেনারেল ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তাদের কিন্তু 78 এর পর থেকে কাট অফ শুরু হবে, মানে 78 সেফ স্কোর, এবং ওবিসি এ 73, ওবিসি বি 75। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এসসি ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তাদের কিন্তু 72, এসটি ক্যাটাগরির 55 এবং ইডাব্লিউএস 63, সিভিল ডিফেন্সের কিন্তু 73 সেফ স্কোরের ভিতরে থাকছে। তারপর এইখানে কিন্তু তোমাদের যারা যারা জিএনএম মেল ক্যান্ডিডেটে আবেদন করেছো তাদের কিন্তু একটু হাই যাবে, কারণ তোমরা সকলেই জানো যে জিএনএম মেলের অনলি ফর 2টি গভর্নমেন্ট কলেজ আছে, সেই জন্য তোমাদের র্যাঙ্কটা প্রত্যেক বছরই তুলনামূলক হাই যায়। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে জেনারেল জিএনএম এর মেল ক্যান্ডিডেটের 2025-এ কাট অফ 90-এর কাছাকাছি যাবে, ওবিসি এ 82, ওবিসি বি 84 এবং এসসি ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তাদের কিন্তু 81, এসটি ক্যাটাগরির 54, ইডাব্লিউএস ক্যাটাগরির 69 এবং সিভিল ডিফেন্সের 74 এর মতন কাট অফ তোমাদের যাবে। এরপর আসছি জিএনএম ফিমেল ক্যান্ডিডেট যারা যারা থাকছো, জেনারেল ক্যান্ডিডেটের 62, ওবিসি এ ক্যান্ডিডেটের 60, ওবিসি বি ক্যান্ডিডেটের 61, এসসি ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তাদের কিন্তু 59 এর ভিতর থাকবে, এসটি ক্যাটাগরির 46 এবং ইডাব্লিউএস ক্যাটাগরির থাকছে 56, সিভিল ডিফেন্সের থাকছে 59। এএনএম জিএনএম 2025-এর কাট অফ মার্কস এবং সেফ স্কোর, সম্ভাব্য কাট অফ মার্কস এবং সেফ স্কোর তোমাদের কত যেতে চলেছে সেটা তোমরা সম্পূর্ণ বুঝতে পারলে। দেখো তোমাদের সকলের কিন্তু এক্সাম হয়ে গেছে এবং তোমরা এক্সাম পেপারটা মিলিয়ে নিয়েছো, কার কত নাম্বার আছে সেটাও সকলে দেখে নিয়েছো। এখন তোমাদের হাতে আর করণীয় কিছু নেই, যেটা সবচেয়ে মোস্ট এবং ইম্পর্টেন্ট পরবর্তী যে পদক্ষেপটা, রেজাল্ট আউট হবে, তারপর তোমাদের কাউন্সিলিং প্রসেসিং হবে। এই কাউন্সিলিংটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে ভালো কলেজ পাওয়ার জন্য বা তোমার পছন্দ মতো কলেজ পাওয়ার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কাউন্সিলিং প্রসেসিং এ যদি তোমার ঠিকঠাক ভাবে না হয় তাহলে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো কলেজও পাবে না, বা তোমার যে র্যাঙ্ক হয়েছে সেই র্যাঙ্ক অনুযায়ী টপ 10, মানে তোমার র্যাঙ্ক থেকে টপ 10 কলেজগুলোও কিন্তু তোমরা পাবে না। সেজন্য কিন্তু তোমাদের কাউন্সিলিংটা সঠিকভাবে করতে হবে। সেই জন্য সকল ক্যান্ডিডেটকে জানিয়ে রাখবো, অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে এবং ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক আউট করো, ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক বা ফেসবুক গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা আছে, হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে থেকো এবং ফেসবুকও ফলো করে রেখো, কারণ পরবর্তী কাউন্সিলিং সংক্রান্ত কোনো অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ হলে বা তোমাদের কাউন্সিলিং শুরু হলে লাইভ কিভাবে তোমরা কাউন্সিলিং করবে তার সঠিক পদ্ধতিটা তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং সেই পদ্ধতিতে তোমরা যদি কাউন্সিলিং করো তাহলে তোমাদের পছন্দ মতো গভর্নমেন্ট কলেজ বা তোমার র্যাঙ্ক অনুযায়ী টপ 10 কলেজের ভিতরে চান্স আছে পেয়ে যাওয়ার। তো আশা করি তোমরা ডিটেলসটা বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। টাটা।